তো হে গাই, আজকে ভোরবেলা ঘুম থেকে উঠে কুমড়ো আর রসুন নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। এখন সকাল 5টা বাজে। 4:15-তে ঘুম থেকে উঠে হাটের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বাড়ি থেকে বাজার 1 কিলোমিটার দূরে। বাজারে যেতে 5 থেকে 7 মিনিট সময় লাগে। তো গাইস, আমি বড় রাস্তা চলে এসেছি। এই ভোর 5টার সময় আবহাওয়াটা বেশ মনোরম লাগছে। আকাশ দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। তো গাইস, আমি চলে এলাম কলার বাজারে তোমাদের কলা দেখাবো বলে, কিন্তু এত ছোট ছোট কলা আমারই পছন্দ হয়নি। তোমাদের কি পছন্দ হবে? তো গাইস, তারপরে চলে এলাম সবজির বাজারে। আর সবজির বাজারে এতটাই ভিড় যে আমি নিজেকেই খুঁজে পাচ্ছিলাম না। তারপর সারা বাজার ঘুরে এসে দেখলাম এখনো আমাদের সবজি বিক্রি হয়নি। তারপর আমি আসার সাথে সাথে একটা কাকু আসলো আমাদের রসুন নেওয়ার জন্য। আমাদের রসুনের গারফাটা দাম শুনে সবাই চলে যাচ্ছিল। আর পাশের কাকু দুটো বলছিল গারফাটা দাম, গারফাটা দাম, গারফাটা দাম। আর তোমরা তো জানোই অবনী ঘোষের মহাশক্তি শালসা, যা ধন চুলকানি বিচি চুলকানি সব সারিয়ে দেয় আর যৌনাঙ্গের বিকাশ ঘটাতে সাহায্য। আর এই দাদু চুলকানির ওষুধ দিতে এসেছেন। আর আমাদের রসুন নেওয়ার জন্য অনেক মানুষ এসেছে, কিন্তু তারা আমাদের রসুনের দাম শুনে চলে যাচ্ছে। আর হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, তাই রসুন না বিক্রি করে বাড়িতে চলে আসতে হলো। আর ঠিক সময় বৃষ্টি পড়ার সাথে সাথে ঝড় শুরু হলো। এই ঝড়ে আমার একটাই প্রার্থনা, কারো বউ যেন আমার কোলে এসে পড়ে।